এখন থেকে আপনি কোনো সেলিব্রিটির কাছে না গিয়ে আপনি আপনার পছন্দের সেলিব্রিটির কাছেই কিন্তু ছবিগুলো তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। ভাবতেছেন এই ছবিগুলো তৈরি করতে অনেক আপনাকে ঝামেলা পোহাতে হবে, কিন্তু মজার বিষয় হলো আপনার এই ছবিগুলো তৈরি করতে হলে আপনার কোনো ঝামেলা তৈরি করতে হবে না, কারণ আপনি সব কিছু কিন্তু বাংলায় লিখবেন আর ছবিগুলো কিন্তু তৈরি করা হয়ে যাবে। সো চলুন এই ছবিগুলো কীভাবে তৈরিটা করবেন আমি সেটাই দেখাই। সো লেটস গো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দেবেন। ওকে, সর্বপ্রথম আমাদের এই ছবিটা তৈরি করার জন্য আমাদের গুগল প্লে স্টোরে আসতে হবে। গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ করব ChatGPT। এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে খুব সহজেই ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সো তারপর আমরা অ্যাপসটিকে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। এখন আমরা যে কাজটি করব, আমরা যেহেতু ChatGPT দিয়ে ছবিটা তৈরি করব, সেটার জন্য আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এই যে গ্যালারি অপশন, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা এখান থেকে তিনটে অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ফটোস, একটি হচ্ছে ক্যামেরা, একটি হচ্ছে ফাইলস। সো আমরা যে কাজটি করবো আমরা এখান থেকে ফাইলসে ক্লিক করে দিব। ফাইলসে ক্লিক করে আমরা দুইটি ছবি সিলেক্ট করব, একটি হচ্ছে আমার, আরেকটি হচ্ছে আমি যাকে দিয়ে ছবিটি অ্যাডজাস্ট করাতে চাই সেই ছবিটি। এখন ছবিটা আপলোড হওয়ার পর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এখানে আমাদের লিখতে হবে ছবিটা কী পর্যায়ে, ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হবে। এখন আমরা এইটা লিখে দিব। সো আমি এখানে লিখে দিচ্ছি ডক্টর ইউনুস। ভিউয়ার্স দেখেন আমি এখানে লিখে দিয়েছি ডক্টর ইউনুসের সাথে আমার একটা ছবি বানিয়ে দাও, আমরা দুইজন হাসি মজা করছি। এটা লেখার পর আপনি এখান থেকে সেন্ড দেখতে পাচ্ছেন, আমরা সেন্ড বাটনে ক্লিক করে দিব। সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু ছবিটা কিন্তু তৈরি হতে একটু সময় নেবে। সো আমরা এখান থেকে একটু ওয়েট করে নিব। দেখতেই পাচ্ছেন আমাকে দুইটা ছবি দেওয়া হয়েছে। সো এই আমার ফেসটা কিন্তু ঠিক রাখেনি, আর ডক্টর ইউনুসের ফেসটা কিন্তু মোটামুটি প্রায় অ্যাকুরেট আছে। সো আমি এখানে বলে দিব আমার ফেসটাকে যেন আরেকটু বেটার লুক দেয়। সো আমি এখান থেকে আবারও কেটে দিয়ে আমি আবারও ছবিগুলো আপলোড দিব। আপলোড দিয়ে তারপর আমি সুন্দর করে আবার বলবো আমার ছবিটা যাতে সুন্দরভাবে ফেসটা যাতে অ্যাডজাস্ট হয় আর কি। ওকে সেম আমি আগের মতো করে আমি আমার ছবিটি আপলোড করছি এবং আমি এখানে লিখে দিয়েছি আমার এই ছবিটির সাথে ডক্টর ইউনুস থাকবে, সুন্দর করে সাজিয়ে দাও বা ছবিটি তৈরি করে দাও, তবে আমার ফেসটা যেন যেভাবেই আছে সেভাবেই থাকবে। ওকে দেন তারপর আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। সো একটু টাইম নেবে ছবিটি তৈরি করতে আবারও। সো আমরা এখান থেকে একটু ওয়েট করে নিব। তো দেখতে পাচ্ছেন গেটিং স্টার্ট, ছবিটি তৈরি হতে একটু সময় নিচ্ছে। সো আমাকে একটু সময় দিয়ে সাথেই থাকুন। ওকে এখন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু প্রায় মোটামুটি সুন্দর হয়েছে, বাট আমার চেহারাটা কিন্তু প্রায় মোটামুটি ঠিক আছে, কিন্তু বাট আমি চেহারাটাকে পরবর্তীতে আমি অ্যাডজাস্ট করে নেব। তবে আমি যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছিলাম এই ব্যাকগ্রাউন্ডটির সাথে কিন্তু ছবিটি কিন্তু ম্যাচ করে দিয়েছে। আপনি যদি আপনার অন্য একটি ব্যাকগ্রাউন্ডে দেন গ্রিন অথবা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে কিন্তু ছবিটা আরেকটু সুন্দর দেখাবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। সো এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য আমরা যে কাজটি করবো, আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে ধরে তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোড কিন্তু হয়ে গেল।